আসসালামু আলাইকুম। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আমি আরিফ বিল্লা আছি আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই গ্রামীণ থটস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমাদের কৃষিভিত্তিক খামার জীবনের একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ দিনের প্রতিচ্ছবি। আমাদের খামারে প্রতিদিনে চলছে নানা ধরনের কাজ। এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত মাঠে ধানের কাজ নিয়ে। চলছে জমি চাষ, বীজ বপন, বীজতলা তৈরি এবং রোপণের প্রস্তুতি। এই মৌসুমের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিটি কাজ শেষ করতে হচ্ছে, কারণ ধান চাষে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যস্ততার মাঝে কোম্পানি থেকে আমাদের খামারে 200টি আম গাছের চারা পাঠানো হয়েছে, যেগুলো রোপণ করতে হবে খুব শীঘ্রই। এখন সেই চারা রোপণের জন্য নতুন করে কিছু জায়গা পরিষ্কার ও প্রস্তুত করতে হচ্ছে। এতে খরচ, শ্রম ও সময় সবকিছুই বাড়ছে। তার উপর খামারের গোডাউনের আশেপাশে অনেক জায়গা অপরিষ্কার হয়ে আছে, যা খামারের পরিবেশ ও উৎপাদন ব্যবস্থার জন্য ক্ষতিকর। আজ আমরা বড় আকারে পরিষ্কার কাজ করছি। এটি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং কাজের সুবিধা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের খামারটি ইয়াঙ্গুন শহর থেকে কিছুটা দূরে অবস্থিত, যার কারণে এখানকার পরিবেশ অনেকটা বাংলাদেশের গ্রামের মতো শান্ত, সবুজে ঘেরা এবং প্রাকৃতিক পরিবেশে কাজ করা একটা ভিন্ন আনন্দ আছে এখানে। খামারের আশপাশে ছোট ছেলেমেয়েরা খেলে, হাসে, দৌড়ায়, এমন একটা প্রাণবন্ত পরিবেশ থেকে কাজ করাটাও একটা বিশেষ অভিজ্ঞতা। আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে এদের খেলা দেখি, এতে আমার মনটা খুব হালকা হয়ে যায়। তবে সমস্যা একদমই নেই তা বলা যাবে না। বর্ষাকাল এলেই নতুন চ্যালেঞ্জ আসে। বিশেষ করে আম গাছ রোপণের জায়গা পরিষ্কার করতে গেলে দেখা যায় নানা রকমের সমস্যা। ঝোপঝাড়ে লুকিয়ে থাকে সাপ, বিভিন্ন ধরনের পোকামাকড়, বিছা সহ জোক। এগুলো শ্রমিকদের জন্য অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এই কারণে আমাদের শ্রমিকরা পায়ে গাংবুট পরে কাজ করে, তবুও পুরোপুরি নিরাপদ না থাকায় বুটের উপর চুনা দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে, কারণ চুনা জোক তাড়াতে খুবই কার্যকর। আর আগে বাংলাদেশের লবণ ব্যবহার করতাম, আমরা দেখেছি ছোটোবেলায় জোকের জন্য আমরা সাধারণত লবণ ব্যবহার করতাম, কিন্তু এখানে আমি মিয়ানমারে চুনা ব্যবহৃত হতে দেখছি। এটা একটা নতুন অভিজ্ঞতা। আপনারাও কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। যেখানে প্রচুর পরিমাণে জোক রয়েছে, আপনারা কিন্তু চুনা ব্যবহার করতে পারেন। এবছর আমরা শুধু ধান চাষেই থেমে নেই, আমরা সজনা, কলা, সুপারি, আম এবং বিভিন্ন ধরনের সবজি গাছ লাগিয়েছি। আমাদের লক্ষ্য খামারকে শুধু নিজের প্রয়োজনে সীমাবদ্ধ না রেখে একে একটি পূর্ণাঙ্গ উৎপাদনমুখী প্রকল্পে পরিণত করা। আমাদের ঘাস রোপণের কার্যক্রম এখনও চলমান রয়েছে, কারণ আমাদের খাবারের জন্য আমাদের এই যে ফার্মের যে সকল জিনিস আমরা উৎপাদন করি, যেমন হাঁস, মাছ এবং বিভিন্ন ধরনের গরু, মহিষ রয়েছে, এগুলোর জন্য এই ঘাস খুবই জরুরি। যাই হোক, আমাদের লক্ষ্য খামারকে শুধু নিজেদের প্রয়োজনে সীমাবদ্ধ না রেখে একে একটি পূর্ণাঙ্গ উৎপাদনমুখী প্রকল্পে পরিণত করা, যাতে ভবিষ্যতে এখান থেকে আয় হয় এবং এলাকার মানুষজন উপকৃত হয়। আমরা বিশ্বাস করি যদি পরিকল্পনা অনুযায়ী কাজ করা যায়, তাহলে এই খামারটি একদিন সফল একটি রোল মডেল হতে পারে, বাংলাদেশ বা মিয়ানমার যেখানেই হোক। আপনাদের যদি আমার এই উদ্যোগ নিয়ে কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থাকলে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনদের সঙ্গে, আপন বা পরিচিত যারা আছে তাদের সঙ্গে। আর এমন আরও ইনফরমেটিভ ও বাস্তব ভিত্তিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন সব সময়। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।